1962 সালের সীমান্ত যুদ্ধ থেকে শুরু করে আজ অবধি দুই দেশের সম্পর্ক বরাবরই টানাপোড়েনের। বিশেষ করে হিমালয় পর্বতমালায় বিতর্কিত সীমান্ত অঞ্চলগুলো লাদাখ, অরুণাচল প্রদেশ এবং সিকিম এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। চীন ভারতের উত্তরাঞ্চলের অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে, অন্যদিকে ভারত তা নিজের একটা অংশ বলেই মনে করে। এই সীমান্ত বিরোধগুলো বারবার উত্তেজনা সৃষ্টি করেছে, যার সর্বশেষ বড় নিদর্শন 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ, যেখানে উভয় পক্ষের সেনা হতাহতের ঘটনা ঘটেছে। চীন একবিংশ শতাব্দীতে শুধু অর্থনীতির দিক থেকেই নয়, সামরিক শক্তির ক্ষেত্রেও এক বিশাল পরাশক্তিতে পরিণত হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পাশাপাশি চীনের সামরিক বাজেট প্রায় $225 বিলিয়ন, যা ভারতের তুলনায় দ্বিগুণেরও বেশি। পিপলস লিবারেশন আর্মি পিএলএ শুধু সংখ্যায় নয়, প্রযুক্তির দিক দিয়েও এগিয়ে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ড্রোন প্রযুক্তি, সাইবার যুদ্ধের অগ্রগতি এবং মহাকাশ ভিত্তিক নজরদারি সব মিলিয়ে চীনের একটি সমন্বিত আধুনিক যুদ্ধের সক্ষমতা রয়েছে, যা ভারত এখনও পুরোপুরি অর্জন করতে পারেনি। ভারতের সমস্যা অনেক দিক থেকেই জটিল। প্রথমত, সামরিক বাজেট ও প্রযুক্তি বিনিয়োগের ঘাটতি রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সরঞ্জাম অনেক ক্ষেত্রেই খুবই দুর্বল এবং গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্রের অভাব দীর্ঘমেয়াদী সমস্যা। চীনের কৌশলগত অবস্থান ও পরিকল্পনা অনেক এগিয়ে। তারা স্ট্রিং অফ পার্লস নীতির মাধ্যমে ভারত মহাসাগরে একাধিক বন্দর ও সামরিক ঘাঁটি তৈরি করে ভারতের চারপাশে এক ধরনের কৌশলগত ঘেরাও তৈরি করে রেখেছে। চীনের উৎপাদনশীলতা, প্রযুক্তি উদ্ভাবন ও কূটনৈতিক শক্তি সবকিছু মিলিয়ে তারা এক নতুন ধরনের আধিপত্যবাদী কৌশলে কাজ করেছে, যেখানে ভারত এখনও প্রতিক্রিয়াশীল নীতি নিয়ে পথ চলছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন গোটা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের গুরুত্বপূর্ণ ভূ অর্থনৈতিক রুটগুলোতে আধিপত্য বিস্তার করছে, যেখানে ভারত প্রকল্পগত স্থবিরতা এবং রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত। যুদ্ধ যদি সত্যি শুরু হয়, তাহলে চীন একটি সম্পূর্ণ যুদ্ধ ব্যবস্থা হিসেবে ভারতকে অনেক দূর পেছনে ফেলে। পিএলএ এর প্রতিটি ইউনিট থেকে শুরু করে স্থলসেনা, নৌবাহিনী, বিমান বাহিনী, সাইবার ইউনিট সবই সুসংগঠিত এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন। ভারতের হাতে রাফাল বা ব্রহ্মোস থাকলেও তা সংখ্যায় সীমিত এবং একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে ভারতীয় সরবরাহ ব্যবস্থা এবং যুদ্ধ প্রস্তুতি চীনের তুলনায় বেশ দুর্বল। উপরন্তু চীন তাদের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানকে সঙ্গে এনে ভারতের জন্য এক ফ্রন্টকে দুই ফ্রন্টে পরিণত করার কৌশল অনেকদিন ধরেই পরিকল্পনা করছে, যা যুদ্ধক্ষেত্রে ভারতের জন্য এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ভারতের একমাত্র ভরসা আন্তর্জাতিক সহায়তা ও কূটনৈতিক সমর্থন, কিন্তু চীন বিশ্ব অর্থনীতির জন্য এতটাই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে যে অনেক পশ্চিমা দেশ নিজেদের অর্থনৈতিক স্বার্থে নিরপেক্ষ অবস্থান নিতে বাধ্য হতে পারে। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীনের প্রভাব ও ভেটো ক্ষমতা আন্তর্জাতিক নীতি নির্ধারণের এক অতিরিক্ত হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, যেখানে ভারত এখনও সদস্যপদ পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। প্রিয় দর্শক, এইরকম গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।